আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানাজায় শরীক হলে তাদের পিছনের গুনাহকে মাফ করে দিবে। কি এমন আমল করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে জানার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে এই যুবক যখন ওই মরুভূমির মধ্যে থাকতো তখন তার কেউ ছিল না। এক সময় অসুস্থ হয়েছে, এক গ্লাস পানি দেব এমন লোকটা ডানে নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই। দুই চোখ থেকে পানি জড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইছে। আল্লাহ, আমার অপরাধের কারণে এলাকার মানুষগুলি আমাকে এলাকা থেকে বের করে দিছে। রব্বুল আলামিন আপনার রহমত থেকে আমাকে নিরাশ করবেন না, আপনার দয়া থেকে আমাকে দূরে ঠেলে দিবেন না। রব্বুল আলামিন, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের কথাটাকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে, পয়গম্বর, এই যুবক যদি শুধু তার নিজের জন্য দোয়া না করে এই বনি ইসরাইলের মানুষের জন্য যদি শুধু দোয়া করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলের সমস্ত মানুষদেরকে সাথে সাথে মাফ করে দিতাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। এই কারণে বাজার আমার, আল্লাহ পাকের রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত, দয়া, মায়া আমাদের উপরে আছে। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যদি কোনো মানুষ যদি গুনাহ করে, গুনাহ থেকে যদি তাওবা করে, সে এমন হয়ে যায় যেন তার জীবনের খাতার মধ্যে কোনো গুনাহ নাই, সে একদম নিষ্পাপ হয়ে যায়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই কারণে গুনাহ আমাদের দ্বারা হতেই পারে, সবসময় তাওবা ইস্তেগফারের হালতে থাকা। গুনাহ যে করব, আমি গুনাহকে ঘৃণা করতে পারি, কিন্তু ওই গুনাহগার ওই লোকটাকে আমার ঘৃণা করা যাবে না, ওই মানুষটাকে আমার দূরে ঠেলে দেওয়া যাবে না। সে একটা অন্যায় করছে, অপরাধ করছে, অপরাধটাকে আপনি সাপোর্ট করবেন না, সেটা আপনি নিবেন না, কিন্তু লোকটাকে আপনি দূরে সরিয়ে দিবেন না। তাকে আপনি বুঝাবেন, কাছে আনবেন, তাকে সুন্দর কথা বলে বুঝ দিবেন। ভাতিজা, ভাইস্তা, ভাগনা অথবা সন্তানদেরকে কাছে আনবেন, বুকের মধ্যে নিবেন। তোমার এটা ভুল হচ্ছে। এই সমস্ত মানুষ, এই সমস্ত কালচার যদি আমাদের ভিতরে আসে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ অনুযায়ী যদি আমাদের সন্তানদেরকে, আমাদের যুবকদেরকে যদি কাছে টেনে আনি, আমাদের এই সন্তানদের উপরে যদি আমরা হাত রাখি, ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র ঠিক হতে বেশি দিন লাগবে না। ইনশাআল্লাহ যেভাবে বাংলাদেশের পরিবর্তন হচ্ছে, এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো এদেশের যুব সমাজ, এদেশের আমার বোনেরা, পর্দানিশী বোনেদের কারণে আজকে দেশ ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এমন একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, ডানে তাকালে, বামে তাকালে, সামনে তাকালে, পিছনে তাকালে, যে সময় আজকে দেখা যায় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত, যে দেশে আজান হলে কলেজ ভার্সিটির পোলাপানে গিয়ে আমার সোনার দেশের সন্তানেরা মসজিদে গিয়ে আজানের সাথে সাথে নামাজ আদায় করে, ফজরের আজানের সময় ভার্সিটির সন্তানেরা উঠে, আমার বোনেরা, আমার ভাইয়েরা উঠে কুরআন তেলাওয়াত করতেছে নামাজের পর। সেই দিন বেশি দূরে নয়, সেই দিন বেশি দূরে নয়। ইনশাল্লাহ, ইনশাল্লাহ এই বাংলাদেশে সারা বাংলাদেশের মুসলমানরা কোরআনের রাজ কায়েম দেখবে, কোরআনের শাসনে এই বাংলাদেশ চলবে ইনশাল্লাহ। বাংলাদেশের দল মত নির্বিশেষে আমরা সকলেই মিলে কোরআনের আইনে চলবো। আল্লাহ পাকের রহমতে সেই দিন বেশি দূরে নয়। কথা বলেন ঠিক না বেঠিক?
সেই দিন বেশি দূরে নয়। আর কোরআনের আইন বাস্তবায়ন হলে মুসলমানদের ফায়দা কি হবে? দেশের নীতি নৈতিকতা চলে আসবে, দেশের নীতি নৈতিকতা চলে আসবে, মানুষের ভিতরে আদর্শ চলে আসবে। অপরাধ করে পলায়ন করবে না, বিচারের জন্য থানায় নিজে চলে আসবে। কোরআন আইনে অনুযায়ী যদি দেশ চলে, মুসলমান যদি কোরআনের সংবিধান অনুযায়ী যদি চালায়, এখানে বাংলাদেশের অনেকগুলি দল আছে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যখন যে কারণে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে, এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, দুনিয়াও আমাদের জন্য সুখময় হবে, ওই কবরটাও আমাদের জন্য সুখময় হবে, হাসরের ময়দানটাও আমাদের জন্য সুখময় হবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন। বান্দা যখন হাসরের ময়দানে দাঁড়াবে, এমন কোরআনের আইন অনুযায়ী আমি আর আপনি যদি চলতে পারি, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাত নসিব করবে, জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটার জন্য আমার আর আপনার সকলেরই ফায়দা। আজকাল আমরা বিভিন্ন জায়গায় দেখি নামাজের কোনো ধারে ধারে না, কত ওয়াজ নসিহত, কত কিছু হচ্ছে। আমার ব্যবসা বড়, আমার বাড়ি বড়, আমার জমি বড়, আমার লেনদেনই বড়, কিন্তু মসজিদের মধ্যে আজান হচ্ছে, কিন্তু আমরা সেদিকে তাকাই না। কখন কার মরণ হয় বলা যায় না ভাই। এই কারণে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আপনারা আসছেন, এখান থেকেই আপনারা শিক্ষা নিয়ে যাবেন, এখান থেকেই তাওবা ইস্তেগফার করবেন। বাকি যতদিন হায়াতে জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ইনশাল্লাহ আর জীবনে কখনো কোনোদিন নামাজ ছাড়ব না, সত্যের পথে চলবো, সত্যবাদীদের সঙ্গে থাকবো। এই নিয়তটা আমরা করতে পারি না? আল্লাহ নবীর সাহাবা একরাম কিরকম আদর্শ মানত? তারা দিনেও ইবাদত বন্দেগী করত, রাতের বেলায়ও ইবাদত বন্দেগী করত। সুবহানাল্লাহ বলি, সকলেই জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী তাওবা ইস্তেগফারের সাথে সাথে সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করত। পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে বেলায় চিন্তা করতেছে, দেখি আমি একটু বাহিরে বের হই, একটু চলাফেরা করব রাস্তা দিয়া, দেখি আমার আবু বকর কি করে, দেখি আমার উমর কি করে, রাতের বেলায় ঘুমায় নাকি ইবাদত বন্দেগী করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে হাঁটি হাঁটি পা পা করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়াইছে। দাঁড়ানোর পর দেখে গভীর রাত, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় নাই। ওই রাত্রে বেলায় যায় নামাজ বিছায়া, যায় নামাজের মধ্যে দাঁড়ায়া আস্তে আস্তে কুরআন তেলাওয়াত করতেছেন। নামাজের মধ্যে দাঁড়ায়া জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাইকা কুরআন তেলাওয়াত শুনে চিন্তা করলেন, দেখি আমার উমর কি করে, ঘুমায় নাকি রাতের বেলায় ইবাদত বন্দেগী করে। হাঁটতে হাঁটতে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাছে গেছে। ঘর পর্যন্ত যাইতে পারে নাই, যাবে তার আগেই দেখা যায় একটা আওয়াজ আসতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া চিন্তা করতেছেন, এত রাত্রে কোথায় থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছে দেখে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুমায় না, যায় নামাজের মধ্যে দাঁড়ায়া জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে। নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কোরআন তেলাওয়াত শুনে রাতের বেলায় ইবাদত বন্দেগী করতেছে, আল্লাহ পাকের কাছে শুকর আদায় করতেছে। আল্লাহ, আমার দাওয়াতগুলি, কালেমার দাওয়াতগুলি, কোরআনের দাওয়াতগুলি আমি পৌঁছে দিয়েছি। এমন একটা অবস্থান তৈরি হয়েছে, রাতের বেলায় আমার আবু বকর ঘুমায় না, যায় নামাজের মধ্যে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে। আমার ওমর ঘুমায় না,
রাতের বেলায় দাঁড়ায়া কুরআন তেলাওয়াত করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য দোয়া করে চলে গেছে। ফজরের নামাজের সময় নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ শেষ করার পর সাহাবায়ে কেরাম যখন যাইতেছে তখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন, আবু বকর তুমি বসো, তোমার সাথে কথা আছে। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তুমিও বসো, তোমার সাথে কথা আছে। অস্থির হয়ে গেছে, ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এভাবে তো নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কখনো আমাদেরকে ডাকে না, কি কোনো ভুলবেদবি করে ফেললাম নাকি? কিছুক্ষণ পরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আবু বকর গত রাত্রিতে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। হাসি দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, আমাকে তো ডাক দিলেন না। আমার মনে হয় বেদবি হয়ে গেছে, এই কারণে মনে হয় আমাকে আপনি এখানে বসাইছেন। কয় না রে আবু বকর, বেদবি হয় নাই। আমি রাতের বেলায় বের হইলাম, দেখি আমার মহব্বতের মানুষগুলি রাতের বেলায় ঘুমায় নাকি তারা কি ইবাদত বন্দেগীর মধ্যে থাকে। কয় নবী গো, আমার বাড়ির সামনে গিয়ে কি পেলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আমি যাই দেখি তুমি যাই নামাজের মধ্যে দাঁড়ায়া কুরআন তেলাওয়াত করতেছো। কিন্তু আবু বকর তুমি রাতের বেলায় কুরআন আস্তে আস্তে পড়লা, এটার কারণ কি? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোনো লোক দেখানোর জন্য আমি নামাজ পড়ি না, আমি কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি না। ইয়ালামুল জাহরা ওয়া মা আখফা, আমি যাকে শোনাইতে চাইছি সেই শুনলেই হয়। যিনি আস্তে কুরআন তেলাওয়াত করলেও শুনে, জোরে কুরআন তেলাওয়াত করলেও শুনে। আমার মালিককে আমি, আমার আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই আমি আস্তে আস্তে কুরআন তেলাওয়াত করি। আল্লাহর নবী খুশি হয়ে দোয়া করলেন, আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমার ভালাই দান করুক। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, উমর রে, তোমার বাড়ির সামনে গিয়েছিলাম, কয় নবী গো আমার কোনো বেদবি হয়েছে? কয় বেদবি হয় নাই। আমি দেখি রাতের বেলায় তুমি যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করতেছ। কিন্তু উমর আমি শুনতে পেলাম তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া জোরে জোরে কুরআন তেলাওয়াত করতেছ, এটার কারণটা কি? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শেষ রাত্রে উঠে ওই গভীর রাত্রে যখন আমি যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি জোরে জোরে কুরআন তেলাওয়াত করি, আমার ভেতরে একটা ধারণা, আমি যখন রাত্রে বেলায় জোরে জোরে কুরআন তেলাওয়াত করব, আমার আশপাশে যে মুসলমান ভাইরা আছে, আমি চাই আমার কুরআনের আওয়াজ শুনে তারা উঠেও তারা রাতের বেলায় নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করুক, লোক দেখানোর জন্য না। আমার কুরআনের আওয়াজ শুনে এরাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন তেলাওয়াত করতে পারে, এই নিয়তে আমি জোরে জোরে কুরআন তেলাওয়াত করি। দুইজনের দুই ব্যাখ্যা। এই কারণে তারা দিনের বেলায়ও ঘুমাসে নাই, রাতের বেলায় ঘুমাসে নাই। নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কুরআন শিখে এবং শেখায়, এই পৃথিবীর মধ্যে এই লোকটা হলো সর্বোত্তম, যে শিখায় এবং শিখে। এর চাইতে উত্তম আদর্শ ভালো মানুষ আর এই জমিনের মধ্যে নাই। আমরা সকলেই বলি সুবহানাল্লাহ। যে কুরআন পড়ে, কুরআন শিখে এবং শিখায়, এর মতো ভালো মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আমরা নামাজ আমাদের ভালো লাগে না,
নামাজ পড়তে আমাদের ভালো লাগে না, কারণ আমরা তো কুরআন সহি শুদ্ধ করে পড়তে পারি না। অনেকে নামাজের মধ্যে সূরা কালামও পড়তে পারে না। তো আলহামদুলিল্লাহ এখন তো আমাদের মসজিদ আছে, পাশে মাদ্রাসা আছে, আমরা ইমামের কাছে গিয়ে বসবো। নামাজের মধ্যে দাঁড়াইলে শুধু শান্তি আর শান্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গায়ের মধ্যে তীর লাগছে, নবীজির সাহাবায়ে একরাম তীর খুলতে পারে না। একজনের বুদ্ধি দিছে আইসা, কয় আলীর গা থেকে তীর খুলতে পারবা না। কয় কিভাবে খোলা যাবে? কয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইকে নামাজের মধ্যে দাঁড়া করে দাও, সব তীর দেখবা গা থেকে বের করবা, আলী টেরই পাবে না। সুবহানাল্লাহ। ওয়াকিয়ার মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে দাঁড়া করিয়ে দিছে, নামাজের মধ্যে দাঁড়া করিয়ে দিছে, আর একটা একটা করে গা থেকে তীর খুলে ফেলেছে, সব তীর খুলে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে এমন বরকত, এমন রহমত নাজিল করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেই পারে নাই তার গা থেকে সব তীর বের করে ফেলছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মজা আসবে আমি যদি নামাজের নিয়ম কানুন সবকিছু মেনে যদি আমি নামাজ পড়তে পারি। রুকু থেকে আমার উঠতে মনে চাবে না, সেজদা থেকে আমার উঠতে মনে চাবে না, নামাজ থেকে মসজিদ থেকে আমি তাড়াতাড়ি বের হব এই চিন্তা আমার চেতনার মধ্যে আসবে না, আমার এই ব্রেনের মধ্যে এটা আসবে না। আমার মন চাবে আরো 2 রাকাত নামাজ পড়ি, আমার মনে চাবে আরো 2 রাকাত নামাজ পড়ি। এই পৃথিবীর মধ্যে মনে ওলি গাউস কুতুব ছিল যারা 2 রাকাত নামাজের মধ্যে পুরা কুরআন শরীফ খতম করতেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের নামাজ ভালো লাগবে কেমনে? সূরা কালামই তো আমরা পড়তে পারি না, মাসালাই আমরা জানি না। এই কারণে এগুলি শেখার চেষ্টা করবেন। হাদিসের মধ্যে আসছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দিন শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা প্রতিটি নারী এবং পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ফরজ যদি আমি আর আপনি আদায় না করি, আমার আর আপনার ভিতরে নীতি নৈতিকতা আসবে না, আমার আর আপনার ভিতরে আদর্শ আসবে না। যারা আগে কুরআন জানতো না, কুরআনের সাথে সম্পর্কই ছিল না, যখন কুরআনের সাথে সম্পর্ক লাগছে, যখন নবীজির আদর্শের সঙ্গে সম্পর্ক লাগছে, মায়া ঢুকে গেছে দিলে। মায়ের মহব্বত, বাবার মহব্বত, জমির মহব্বত, অর্থ সম্পদের মহব্বত সব কিছু দূরে ছুঁড়ে ফেলে দিয়ে ইসলামের ভিতরে তারা দাখিল হয়েছে, সব কিছু পর করে দিছে। এমনও ঘটনা আছে যারা নিজের জীবনের চিন্তা করে নাই, সব কিছু ছেড়ে তারা ইসলামের ভিতরে ঢুকে পড়ছে, গরিব হয়ে গেছে, ধনী ঘরের সন্তান গরিব হয়ে গেছে। এমন আছে না নাই? কথা বলেন, এমন আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী সরকারে দো আলম গভীর রজনীতে বের হয়েছে, হুজরাখানা থেকে বের হয়েছে, রোম থেকে বের হয়েছে। এরকম কোন শীতের রাত্রে দেখে একজনে কাঁপতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এত রাত্রিতে তুমি কে গো? এই শীতের রাত্রে তোমার গায়ে কোনো কাপড় নাই, তুমি এভাবে আমার এখানে আসছো, কারণটা কি? তুমি কে? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আব্দুল্লাহ। কয় কোন আব্দুল্লাহ? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন আগে আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়েছি, আমি সেই আব্দুল্লাহ। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি ভালোবেসে আমার নাম রাখছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আমার আব্দুল্লাহ তো ধনীগণের সন্তান, সে তো ধনীগণের সন্তান, সকালে যে পোশাক পরতো বিকালে সেই পোশাক পরতো না। গভীর রজনীতে আমার ঘরের সামনে তোমার গায়ের কাপড় কই? শীতের রাত্রে তুমি কাঁপতেছ, থর থর করে কাঁপতেছ, কারণ কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন রাত্রিবেলায় বাড়িতে গেছি, আমার বাবা নাই, আমার মা মুশরিকা,
আমার চাচা আছে, আমার অর্থ সম্পদের অভাব নাই। আমার চাচা আমাকে জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ, এই রাত্রিবেলায় তুমি কোথা থেকে আসলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কাকাকে, আমার চাচাকে আমি জবাব দিলাম, আমি নবীজির দরবার থেকে আসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতেছেন, আমার চাচা যখন আপনার কথা শুনলো, আমি আপনার কাছ থেকে বাড়িতে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা রাগান্বিত হয়ে গেলেন। আমাকে বলতেছেন, আর যদি ছাড়তে পারো তাহলে আমার বাড়িতে তোমার জায়গা আছে, আর যদি আমার বাড়িতে থাকতে চাও নবীজির কাছে তোমার যাওয়া যাবে না, কোনটা তুমি বেছে নিবা তুমি বলো। আব্দুল্লাহ বলতেছেন, চাচা, আমার তাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং ভালোবাসা আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। চাচা বলতেছে, আব্দুল্লাহ, যদি তুমি মুহাম্মাদের দরবার যদি না ছাড়তে পারো, তার আদর্শ যদি না ছাড়তে পারো, তাহলে এই বাড়িতে তুমি থাকতে পারবে না, এই বাড়িতে তোমার কোনো জায়গা নাই, এই বাড়ি থেকে তোমার বের হয়ে যাইতে হবে। তুমি কোনটা বেছে নিবা? তুমি কি তোমার বাড়িতে থাকবা নাকি নবীজির কাছে তুমি থাকবা? তুমি বলো। আব্দুল্লাহ বলতেছেন, চাচা যান, আমি আমার বাড়ি গাড়ি সব কিছু আমি ছাড়বো, কিন্তু নবীজিকে আমি ছাড়তে পারবো না। চাচা জান বলতেছে, আব্দুল্লাহ, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যখন আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়ে যাইতেছে, পিছন থেকে চাচা জান ডাকতে বলতেছে, আব্দুল্লাহ দাঁড়াও, যদি তোমার যাইতে হয়, তোমার পরনে যে পোশাকটা আছে, তোমার গায়ে যে পোশাক আছে, এই পোশাকটা খুলে তোমার আমার বাড়িতে থেকে যাইতে হবে। উলঙ্গ অবস্থায় তোমার নবীজির কাছে যাইতে হবে, কোনো পোশাক নিয়ে যাইতে পারবা না, কারণ এই পোশাকটা আমার টাকায় কিনা। আব্দুল্লাহ বলতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, চাচা আমার দিলে দিলে চিন্তা করতেছেন, আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করতেছে আর কান্না করতেছেন। রব্বুল আলামিন, ইসলাম যখন কবুল করেছি, নবীজিকে আমি ভালোবেসেছি, এই দুনিয়াতে একবার নয়, দুইবার নয়, শত শতবার উলঙ্গ হইতে আমি রাজি আছি, কিন্তু ঈমান ছাড়া ওই কবরে যাইতে আমি রাজি নাই। পোশাক যখন একটার পর একটা খুলে দিতেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে গেছে, মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, মা হলো মুশরিকা। মাকে বলতেছেন, মা, আমি তো বাড়িঘর সব কিছু ছেড়ে যাইতেছি, আমার চাচা আমাকে ভাগ দিবে না, টাকা দিবে না, পয়সা দিবে না, জমি দিবে না, বাড়ি দিবে না, ঘর দিবে না। আমি সব মায়া মহব্বত ত্যাগ করে আমি ইসলামের মধ্যে দাখিল হয়েছি, পরিপূর্ণভাবে প্রবেশ করেছি। এই দুনিয়ার কোনো আমার কাছে দাম নাই, কিন্তু মাগো, তুমি আমাকে পেটে ধারণ করেছো, তুমি আমাকে পেটে ধরছো, তোমার পেট থেকে আমি জমিনে আসছি। চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মা, আমাকে এক টুকরা কাপড় দিবানি? এক টুকরা কাপড় যদি আমাকে দাও, আমার লজ্জা স্থানটা ডেকে আমার নবীজির কাছে যাব। এই দুনিয়ায় হয়তো তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, হয়তো ওই হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। যাবার আগে আমি তোমাকে দাওয়াত দিয়ে যাই, তুমি মুশরিক ধর্ম ছেড়ে দিয়ে, ওই ধর্ম ছেড়ে দিয়ে তুমি কালেমা গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তুমি গ্রহণ করো। এই কালেমা যে মানুষটা পড়বে, এই দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। মাগো, আমি আর দেরি করব না, আমাকে যদি এক টুকরা কাপড় দাও, আমার লজ্জা স্থানটা ঢেকে আমার নবীজির কাছে যাব। মা তো পেটে ধরছে, এক টুকরা কাপড় এনে আব্দুল্লাহকে দিয়া বলতেছেন, বাজান আমার,
আমি মুহাম্মাদের আদর্শ তার ধর্মকে আমি পছন্দ করি। বাবারে এই দুনিয়া থেকে আমি তোমাকে ত্যাগ করলাম, অসুবিধা নাই, আমি মায়ের দোয়া তোমার উপরে থাকবে, আমি মা তোমার জন্য দোয়া করব। যাও যাও তুমি এই কাপড়টা নিয়ে নবী মুহাম্মাদের কাছে যাও। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই ঘটনা যখন বর্ণনা করতেছেন আর নবীজি শুনতেছেন, চোখ থেকে অজরে পানি ঝরতেছেন, টপ টপ করে পানি ঝরতেছে। ঘটনাটা বলা যখন শেষ হয়েছে, নবীজি বলেন, আব্দুল্লাহ রে আর বলতে হবে না। নবীজি ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতর থেকে একটি পোশাক এনে আব্দুল্লাহকে দিয়া বলে, আব্দুল্লাহ এই পোশাকটা আমার পরনের পোশাকটা আমি তোমাকে দিলাম, এই পোশাকটা তুমি পরিধান করো। সুবহানাল্লাহ। মুসলমান দরদের বন্ধুরে আমার, এমন নবী দুনিয়ার মধ্যেও আমাদেরকে বলে নাই, আমাদেরকে সব সময় দুনিয়ার মধ্যে আমাদের জন্য দোয়া করেছে, ওই আখিরাতের ময়দানেও আমাদেরকে ভুলবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ রে তুমি আমার কাছে কি চাও তুমি বলো, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কবুল করতে দেরি হবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কোনো কিছুই চাবো না, কিন্তু নবী গো আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শহীদি মৃত্যু দান করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, শহীদি মৃত্যু চাইলা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় অর্থ সম্পদ জায়গা জমিন সব কিছু আমি দেখছি, এগুলির লোভ আমার ভিতরে নাই। আপনার পবিত্র জবান থেকে আমি শুনেছি, যারা শহীদ মৃত্যুবরণ করবে, কুরআন এবং হাদিসের পতাকা, কালেমার পতাকা উপরে উঠানোর জন্য যারা জিহাদ করবে, যুদ্ধ করবে, এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হবে, আপনার জবান থেকে শুনেছি হাসরের ময়দানে এই শহীদের কোনো হিসাব হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত নসিব করে দিবে। দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, তাবুকের যুদ্ধে পাঠাইছিলেন, মৃত্যু হয় নাই। তাবুকের যুদ্ধের মধ্যে আব্দুল্লাহর মৃত্যু হয় নাই, সে শহীদ হয় নাই। রাস্তার মধ্যে আসতেছে আসতেছে অসুস্থ অবস্থায়, রাস্তার মধ্যে জ্বর বেড়ে গেছে, অসুস্থ বেড়ে গেছে। রাস্তার মধ্যে আসতে আসতে আব্দুল্লাহ রাস্তার মধ্যে ইন্তেকাল করছে। নবীজির কাছে খবর আসছে, নবী গো আপনার আব্দুল্লাহ তাবুকের যুদ্ধে শহীদ হয় নাই। রাস্তার মধ্যে অসুস্থ বাড়তে বাড়তে এমন বাড়া বাড়ছে, সেখানে আব্দুল্লাহ ইন্তেকাল করছে। নবীজির চোখ থেকে পানি ঝরতেছে। সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশ কেউ তোমরা ধরবা না, আমি তার জানাজা পড়বো, আমি তাকে কবরের মধ্যে নামাবো। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং নিজে জানাজা পড়ছে, নিজে কাফন দাফন সম্পন্ন করেছে, কবরের মধ্যে নামছে। সাহাবায়ে কেরামকে বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে আমার কাছে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে কবরের মধ্যে নেমে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার জন্য মা ছাড়ছে, বাবা ছাড়ছে, দুনিয়ার অর্থ সম্পদের লোভ লালসা সব কিছু ছেড়ে দিছে আপনাকে ভালোবেসে, আমাকে ভালোবেসে। রব্বুল আলামিন, আমি দোয়া করি আমি আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি। আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যান। কিতাবের মধ্যে আসছে বাজান আমার, সেখানে জলিলুল কদর সাহাবায়ে কেরাম ছিলেন, তারা মাটির মধ্যে গোড়াগড়ি করে কান্না করতেছেন আর বলতেছেন, আহারে আব্দুল্লাহর কপালটা কত ভালো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি, আপনিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন আমাকে ভালোবাসবা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও আমার নবীকে অনুকরণ করো অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুযায়ী তোমরা জিন্দেগি চালাও আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সুবহানাল্লাহ বলি নবীজির আদর্শের মধ্যে তার চলাফেরা লেনদেন তার মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কি রয়েছে ভাই বলেন উত্তম আদর্শ এই জমিনের মধ্যে তারা বাড়ি ছাড়ছে ঘর ছাড়ছে নবীজির মহব্বতে আল্লাহ নবী তাদের জন্য দোয়াও করছেন নবীজি যেরকম দুনিয়াতেও আমাদেরকে ভালোবাসছেন আখিরাতের ময়দানে আমাদেরকে ভালোবাসবেন আমাদের জন্য সেজদায় পড়ে কান্না করতে থাকবেন পুল সিরাতের পুলের কথা আমরা সকলেই জানি হীরার চাইতেও দাঁড় হবে চুলের চাইতেও চিকন হবে ওই পুল সিরাতের বিদ্যুতের মতো পানি করে দিবেন নবীজিকে যারা অনুসরণ করবে অনুকরণ করবে আল্লাহকে যারা ভালোবাসবেন আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে মায়া করে বিদ্যুতের মতো ওই পুল সিরাতের পুরকে এই বান্দাদেরকে পারি করে দিবেন সুবহানাল্লাহ এই কারণে দুনিয়ার মধ্যে সত্যবাদীদের সঙ্গে হওয়া সত্যবাদীদের সঙ্গে হব সত্যবাদীদের সঙ্গে আমরা চলবো সব সময় তাওবা ইস্তেগফার করব আল্লাহ পাকের কাছে সব সময় আমরা ক্ষমা চাবো মাফ চাবো তো ইনশাআল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ অনুযায়ী আমি আর আপনি যদি জিন্দেগি চালাইতে পারি আমার আর আপনার হায়াতে জিন্দেগিতে কোনো সমস্যা হবে না